নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি। দুস্থদের ঈদ সামগ্রী বিতরণ। বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভা। লোকসভা নির্বাচনের আগে বিজেপির শক্তি বৃদ্ধি। কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। আসছি বিস্তারিত খবরে। নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি গতকাল সকালে হাওড়ার বালি বিধানসভার বালি পৌরসভা এলাকার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে প্রচার সারলেন হাওড়া সদর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি, অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জি। এদিন প্রার্থীর সাথে ছিলেন বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতানাথ গাঙ্গুলি, রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বসু, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি রাজু বণিক, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেল, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব কর্মীবৃন্দ। রোড শো চলাকালীন বুড়িমার আটচালা ও স্থানীয় মাজারেও যান তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। হুড খোলা জিপে চড়ে, কখনো বা পায়ে হেঁটে বালির বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি। আমরা তৈরি হয়েছি, মানে আমি দেখছি আমাদের বিশেষ করে হাওড়ায় হাজার হাজার লোক, হাজার হাজার ভাইরা সব বেরিয়েছে। এটা আমার খুব আনন্দ। সবাই মিলে করছে, কেউ কিন্তু ইচ্ছা নেই কিছু করার, ধান্দাবাজি নেই এদের। এরা তৃণমূল করে, এদের বুকটা এত বড়। মমতা দিচ্ছে বড় নেতা নেত্রী আমি দেখিনি ভাই, কিছু মনে করুন। আমি খেলোয়াড় মানুষ ছিলাম, উনি আমাকে হাত ধরে নিয়ে এসছেন, আমাকে করেছেন এভাবে, কিন্তু মমতা দিচ্ছে বড় নেতা দেখিনি। আমি ডক্টর বিসি রায়ের পর আমি দেখিনি। আমি বলছি এইরকম মহিলা আমাদের সঙ্গে আছে, কোনো চিন্তা নেই। লিডার হতে হবে ভালো, তার বিরুদ্ধে ভালো ফুটবলে গোল হবে। গতকাল দেখলাম আবার দিল্লির সঙ্গে এটা লজ্জা হচ্ছে না ওদের? ওপর থেকে ওরা ইলেকশন কমিশনে বলে একটু বসেছে যে যেটা আমরা চাইছি সেটার জন্য, তার জন্য মারছে। মহিলাকে না, পুরুষকে রেখে। এই একটা অসভ্য দল, এই বিজেপিটা একটা অসভ্য দল বলছি। বিজেপি ওরা নিজেরাই লিখেছে বাজে পার্টি, বিজেপি বাজে পার্টি, এই তো করছে সারাদিন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। দুস্থদের ঈদ সামগ্রী বিতরণ। মঙ্গলবার ঘোলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের ঈদ সামগ্রী বিতরণ করা হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত হাপানিয়া গ্রামে। উপস্থিত ছিলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ইমাম সংগঠনের সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ঘোলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিয়ার রহমান শেখ, সভাপতি বাবার আলী শেখ, ক্যাশিয়ার সুফিয়ান শেখ সহ অন্যান্যরা। আজকের সমাজে যারা লাঞ্ছিত, বঞ্চিত, যাদেরকে কেউ দেখে না, যে গরিব মানুষের কেউ খবর নেয় না, অতীত এতিমদের, ঘোলা ওয়েলফেয়ার সোসাইটির যারা আছেন, আমাদের সভাপতি, সেক্রেটারি এবং সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, তো এনারা ভেবে দেখলেন যে আজকের সমাজে যাদের কেউ নেই তাদের জন্য ঘোলা ওয়েলফেয়ার সোসাইটি আছে। এদিন এলাকার প্রায় 200 জন দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়েছেন এলাকার মানুষেরা। সোসাইটির এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। উপলক্ষে বা বিভিন্ন কাজে আমরা সহযোগিতা করে থাকি সাধারণ মানুষের। আমরা গত বছর প্রায় 400 ব্যক্তিকে, পরিবারকে আমরা ঈদের সামগ্রী দিয়েছিলাম। এবছরও অতটা পাচ্ছি না, আমরা প্রায় 200 পরিবারকে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এছাড়াও আমরা বহুমুখী করি, আমরা ব্লাড ক্যাম্প করেছিলাম ইমাম সাহেবদের সহযোগিতাতে আমার এই সংগঠন চলে। এছাড়াও আমরা বহুমুখী, আমরা দীর্ঘ এই যে 5 বছর প্রায় আপনার চলে গেল,
করোনা ভাইরাস আমরা যথেষ্ট মানুষের সহযোগিতা প্রশাসনের সঙ্গে থেকে আমরা মানুষের সেবা দিয়েছি। বিভিন্ন কাজে আমরা মানুষের যেখানে অসহায় সেখানে আমরা ছুটে যাই। আর বিশেষ করে এই যেটা হচ্ছে এটা আমরা খুবই করোনার সাথে যে সব মানুষ এই ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, দুস্থ মানুষরা তাদের আমাদের পাশাপাশি তারাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা আমাদের সব বন্ধু বর্গদেরকে নিয়ে গ্রাম আশেপাশের সুধী মানুষদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভা। গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ অধ্যুষিত সীমান্ত লাগোয়া হিলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন। ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায়। এদিন প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। রুটি রোজগার যেটা দিয়ে হতো সেই রুটি রোজগারটা তিনি বন্ধ করে দিলেন। এখানটায় আমরা দেখলাম 59 লক্ষ মানুষ তারা 2 বছর ধরে মজুরি পেল না। কেন্দ্রীয় সরকারের যে 60 টাকা দেওয়ার কথা সেই টাকা কেন্দ্রীয় সরকার পাঠালো না। আমাদের রাজ্য সরকার 40 দেওয়ার কথা টাকাটা দিয়ে রাখলো। ওরা 60 টাকাটা আজ পাঠাবো কাল পাঠাবো এই করে আটকে রাখলো ওই একটা মানুষের চেষ্টা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। লোকসভা নির্বাচনের আগে বিজেপির শক্তি বৃদ্ধি। লোকসভা নির্বাচনের আগে ফের শক্তি বৃদ্ধি বিজেপির। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিল 20টি পরিবার। ঝাড়গ্রাম ব্লকের চুপকা অঞ্চলের চিথলবনি বুথে ঘোড়াজাগির এলাকায় সিপিএম থেকে 20টি পরিবার বিজেপিতে যোগদান করে। এখানে এই ঘোড়াজাগির যে সংসদ, সে সংসদের যে সিপিএম পরিবার ছিল পুরো পাড়া এই গ্রামটাতে সবাই আজকে আমাদের প্রার্থী এবং আমি সহ আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা সিপিএম এর কর্মীরা, অ্যাক্টিভ কর্মীরা সে সময়টা তারা সবাই আজকে যোগদান করল। কতজন টোটাল যোগ দিল? এই পুরো সমস্ত পরিবারই আজকে ভারতীয় জনতা পার্টিতে হাত ধরেছে। এটা কি সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল? এক সময়কার সিপিএম এর শক্ত ঘাঁটি। ক্রমশ কি মানুষজন, এলাকার মানুষজন ক্রমশ বিজেপির দিকেই তাকিয়ে রয়েছেন? ছাড়া আছে, আমরা গ্রামে গ্রামে ঢুকছি। আমাদের যে প্রার্থীকে নিয়ে পরিকল্পনা হচ্ছে সমস্ত অঞ্চলের আমরা ওনার প্রচার সূচি করব। শহর কেন্দ্রিক নয় বা বড় বাজার কেন্দ্রিক নয়, আমরা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রার্থীকে নিয়ে পৌঁছাবার চেষ্টা করছি। আজকে তাই এত ভিতরে এনটিডিআর একটা পুরো গ্রামের সমস্ত কর্মীরা সিপিএম এর আগেকারের পুরনো সবাই সিপিএম এর কর্মীরা ইচ্ছা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টিতে এবারে মোদীজির হাত শক্ত করার জন্য, 400 পার করার জন্য, বাংলায় 35 পার করার জন্য, যে আমরা সাথে আছি মোদীজির, আপনাদের প্রার্থীর হাত ধরে, বিজেপির হাত ধরে। তাই আজকে সবাই এসেছে। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু। ভালোই সারা পাচ্ছে। এখানে আপনারা তো দেখছেনই যারা সিপিএম করতো একটা সময় এবং বিভিন্ন টিএমসির বিভিন্ন রকম নানা রকম গুন্ডা বাহিনী যেভাবে অত্যাচার করতো তার প্রতিবাদে এই সিপিএম এর অনেকগুলো পরিবার আমাদের এই বিজেপিতে সংগঠনে জয়েন করেছে, আমাদের এই পার্টিতে জয়েন করেছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। ভুয়ো কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা চক্র। ঘটনাটি আসানসোলের উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর ওয়েবল আইটি পার্কের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় আসানসোল সাইবার থানার পুলিশ। উদ্ধার হয় নথিপত্র সহ কম্পিউটারের সরঞ্জাম। উদ্ধার হওয়া নথি ও কম্পিউটারের সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় আটক করা হয় 6 জনকে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল সাইবার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন কোম্পানির নামে ফোন করে পুরস্কারের নামে আর্থিক প্রতারণা তথা
সাইবার প্রতারণা চক্র চালানো হতো এখানে। বিভিন্ন কোম্পানির নামে ফোন করতো যে আপনি গিফট কার্ড পেয়েছেন, এই পেয়েছেন, এগুলো পেতে গেলে আপনাদের এত টাকা দিতে হবে। অ্যাকচুয়ালি কিছুই না, এটা ফেক আর কি। কাস্টমার ডিটেলস বিভিন্ন জোগাড় করে ফোন করে এগুলো লোকের পয়সায়। এখন পর্যন্ত আমরা 6 জন পেয়েছি, আরো দেখছি, আরো কিছু নাম বলছে, আমরা দেখছি ওটা সাইবার প্রতারণা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততই চড়ছে রাজ্য জুড়ে। বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপির বুথ সভাপতি অঙ্কন নিয়োগীকে মারধরের অভিযোগও উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের গোপীনাথপুর এলাকার। মঙ্গলবার রাত্রি 9টা নাগাদ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আনন্দপুর থানায় আহত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যান এফআইআর দায়ের করতে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দেব বলেছিল কেশপুরে সৌজন্য রাজনীতি করতে। তাহলে দেবের কথা কি এখন আর শুনছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস আবারও মারধরের রাজনীতি শুরু করেছে, কিন্তু এতে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুদিন আগে এখানে প্রচারে অভিনেতা দেব এসেছিলেন, তৃণমূলের, যিনি এখন সাংসদ, যিনি 10 বছরে তাকে দেখা যায়নি, কিন্তু তিনি কেশপুরে এসে বলে গেছিলেন যে আমি চাই না সন্ত্রাস হোক, কোন রক্ত ঝরুক, এসব বলে গিয়েছিলেন। কিন্তু তিনি যাওয়ার পরেই আমাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিল, সেখানে আমাদের এক কর্মী অঙ্কন নিয়োগী তাকে প্রচন্ড পরিমাণে মারধর করে, এমনকি প্রাণে মারার মতো তার ব্যবস্থা করে দেয় এই তৃণমূল। তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করতে হয়। আমি সবাইকে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই যে কেশপুরে যদি শান্তি বজায় রাখতে চান, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়কে সবাই ভোট দিয়ে জয়যুক্ত। আপনারা কি এফআইআর করলেন? আমরা এফআইআর করলাম। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। হাটে বাজারেও জমজমাট ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজারের স্টেশন বাজার, সবজি ও মাছের বাজারে এসে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার। 2 দিন আগেই ধূপগুড়িতে লক্ষাধিক মানুষের সমাগমে প্রচারে এসে দলীয় কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে নতুন উদ্যমে প্রচারের কাজ শুরু করেছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার সহ দলের নেতাকর্মীরা। মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার, সমাজপাড়া, বেগুনটারি, মহামায়াপাড়া সহ বিভিন্ন এলাকায় জমজমাট প্রচার করেন বিজেপি প্রার্থী ও সাংসদ জয়ন্ত কুমার। সকাল থেকে হেঁটে হেঁটে ভোট প্রচার চালিয়েছেন প্রার্থী সহ বিজেপি নেতা কর্মীরা। তাদের সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দেখুন, জলপাইগুড়ি সবসময় তো থাকি এখানে, তবুও সবার কাছে যতটুকু একটু ভোট ভিক্ষা করা, সেই জন্য আমরা বেরিয়েছি। আমাদের পার্টির কার্যকর্তা যারা আছে এখানকার সভাপতি আছে, মন্ডল সভাপতি পৌলমিদি এবং অন্যান্য নেতৃবৃন্দ যেখানে যারা দেখছেন, সবাইকে নিয়ে আমরা আজকে বেরিয়েছি ভোট ভিক্ষা করা। তৃণমূলকে দেখা যাচ্ছে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, বা পঞ্চায়েত ওরা টাকা ছাড়া ভোট করতে পারবে নাকি? মানুষের ওদের উপর বিশ্বাস, আস্থা কোনোটা আছে? জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।